নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টির দোকানে যে আলু আর ছোলার ডালের একটা তরকারি হয় তারই রেসিপি। তার জন্য এখানে আমি হাফ কিলো ছোলার ডাল প্রেসার কুকারের মধ্যে সামান্য লবণ হলুদ দিয়ে 3টে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা এরকম করতে হবে যেন দেখে মনে হয় ডালটা গোটা গোটাই আছে, কিন্তু একদম নরম হয়ে যাবে। আর নিয়েছি এখানে 2টো বড় সাইজের আলুগুলো আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3-4টে শুকনো লঙ্কা, ফোড়নের জন্য একটু জিরে আর 2টো তেজপাতা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজবো। ডালটা কিন্তু এখানে সেদ্ধ হয়েই আছে। এবার এই আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে হিং দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এর সঙ্গে দিয়ে দেব গ্রেট করে নেওয়া 1 চামচ পরিমাণে আদা আর 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণে চিনিটা একটু বেশি দেওয়ার কারণ মিষ্টির দোকানের এই ছোলার ডালটা কিন্তু খেতে বেশ মিষ্টি মিষ্টি হয়, তার জন্য এখানে আমি চিনিটা দিচ্ছি। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবারের মধ্যে আমি ঢেলে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই তরকারিটা খুব একটা ঝাল হয় না, তার জন্য আমি পরে দিলাম যাতে খুব বেশি ঝাল না হয়ে যায়। ফুটতে ফুটতে এদিকে আমি আর একটা প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে গোটা জিরে আর 1 চামচ পরিমাণে গোটা ধনে। এবার এগুলো একটা সুন্দর গন্ধ ছাড়া পর্যন্ত ভাজতে থাকবো। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো। ডালটাও এখানে বেশ হয়ে গেছে। এই ডালটা কিন্তু একটু পাতলাই থাকবে, খুব ঘন হবে না। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। আমি ভাজা মশলাটা এখানে 1.5 চামচ মতন ব্যবহার করলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু গ্রেট করে রাখা আদা। ডালটা নামিয়ে নেওয়ার সময় যদি একটু আদা কুচি দেওয়া হয় তাহলে কিন্তু খাওয়ার সময় একটু মুখে পড়লে বেশ ভালো লাগে। ডালটা আমি আর কিন্তু ফোটাবো না, এবার ডালটা আমি নামিয়ে নেব। এই ডালটা যখন ঠান্ডা হবে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে, আর খুব বেশি কিন্তু ঘন হয় না। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, মিষ্টির দোকানের মতন পারফেক্ট ছোলার ডাল আলুর তরকারি। আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।